সময় বদলেছে মানুষ, বদলেছে ঈদ উদযাপনের ধরনও। কিন্তু স্মৃতির পাতায় এখনও রয়ে গেছে ৯০-এর দশকের সেই অন্যরকম ঈদ। একসময় ঈদের আনন্দ শুরু হতো চাঁদ দেখার অপেক্ষা দিয়ে। পরিবারের সবাই ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত, কখন দেখা যাবে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ। চাঁদ দেখা গেলেই চারদিকে ভেসে আসতো আনন্দের ধ্বনি, আর রেডিও কিংবা জাতীয় টেলিভিশনে সেই চিরচেনা ঈদের গান। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তারপর শুরু হতো চাঁদ রাতের ব্যস্ততা। ঘরের মেয়েরা হাতে মেহেদি দিত, নতুন জামা ইস্ত্রি করে সাজিয়ে রাখা হতো। ২-৩ দিন আগে থেকেই বাজারে বিক্রি হতো রঙিন ঈদ কার্ড। বন্ধু আত্মীয়দের জন্য সেই কার্ড কিনে শুভেচ্ছা পাঠানোর আনন্দ ছিল অন্যরকম। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঈদের আগের দিন থেকেই মা খালারা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়তেন। সেমাই, লাচ্ছা, পোলাও, মাংস সবকিছুর প্রস্তুতি চলতো আগে ভাগেই। ঘরবাড়ি পরিষ্কার করা, নতুন পর্দা লাগানো, সব মিলিয়ে পুরো বাড়িটাই যেন উৎসবের রঙে সাজত। ঈদের দিন সকাল হলে নতুন জামা পরে বাবার হাত ধরে ছুটে যাওয়া হতো ঈদগাহে নামাজ পড়তে। নামাজ শেষে বড়দের সালাম করে সালামি নেওয়া, তারপর প্রতিবেশী আর আত্মীয়দের বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো, এসবই ছিল ঈদের আনন্দের বড় অংশ। কিন্তু এখন ২০২৫ বা ২৬ সালের জেনজি প্রজন্মের ঈদ অনেকটাই ভিন্ন। চাঁদ দেখার খবর আসে মোবাইলের স্ক্রিনে। ঈদ কার্ডে জায়গা নিয়েছে সোশ্যাল মিডিয়ার পোস্ট আর মেসেজ। অনেকের জন্য ঈদের আনন্দ এখন ছবি তোলা, রিল বানানো আর অনলাইনে শুভেচ্ছা জানানোর মধ্যেই সীমাবদ্ধ। তবুও সময় বদলালেও ঈদের মূল আনন্দটা একই রয়ে গেছে। পরিবার, ভালোবাসা আর একসঙ্গে থাকার অনুভূতি। পুরোনো দিনের ঈদ হয়তো ছিল একটু বেশি সরল, একটু বেশি আবেগ ভরা, আর সেই স্মৃতিগুলোই আজও মনে করিয়ে দেয় ঈদের আসল সৌন্দর্য মানুষের কাছাকাছি থাকার মধ্যেই। সাবা খান, নাগরিক প্রতিদিন।